বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলার কৃষি কথা। আপনাদের আজকে দেখাবো যে তরমুজ ক্ষেত নিয়ে, তরমুজের চারা নিয়ে। তরমুজের চারা যেমন রোগ প্রতিরোধ, কোন রোগ হলে কি ঔষধ দিতে হবে সেই বিষয় নিয়ে। তারপরে এই যে প্রথমে দেখাবো যে আপনার এই যে ডগায় লাল লাল পোকা দেখা যায়, ওই পোকাটার বলে কাটুই পোকা। আপনি ওই পোকাটা ঢুকলে ওই যে আপনার পাতার রস শোষণ করে, তারপর গাছের দেখা যায় ভাইরাসের মতো, কিন্তু আসলে এটা ভাইরাস না। এটা ভাইরাস নাই, পোকের আক্রমণে এইসব সমস্যা হয়ে থাকে। তো আপনাদের আমি এর সমাধান আছে একটা, 100% সমাধান পেতে হলে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন। আর যদি আপনারা সরাসরি এটা বিষয়ে জানতে চান, তবে আমার ইউটিউব চ্যানেলে আপনার নাম্বারটি কমেন্ট করে দিন, আপনার সাথে যোগাযোগ করে জানানো হবে। এই যে দেখুন, কি অবস্থা করছে পাতা। এটা বোঝায় যে আপনার ভাইরাস, কিন্তু ভাইরাস না। এই যে আগায় কিছু কিছু লাল লাল পোকা, তারপর ওই যে আপনার এই যে বড় বড় পোকা দেখায়, তারপর সুতার মতো পোকা দেয়। এই কয়েক ধরনের পোকার আক্রমণে পাতা আস্তে আস্তে পাতাগুলো রস শোষণ করে, তারপর পাতাগুলো আস্তে আস্তে এইভাবে হয়ে যায়। কিন্তু এর জন্য আপনার দিতে হবে প্রথমত সানমেটিন আর হলো সাকসেস, অটো গ্রুপের এই দুইটা ঔষধ মিশ্রণ করে ভালোভাবে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন আশা করি। অটো গ্রুপের সাকসেস এবং সানমেটিন। এই যে দেখুন, এই গাছটা কিন্তু আগে এর চেয়েও খুব নাজেহালা ছিল, কিন্তু এখন অনেকটা ঠিক হয়ে যাওয়া ধরছে, ঠিক হওয়ার মতো। এই যে দেখুন, এই আর আগের পাতাটা এই যে এই অবস্থা, কিন্তু আসলে এটা ভাইরাস না। আবার খেয়াল করে দেখবেন, এই যে পাতার নিচে ডিম পাড়ে। এটা সাবধানতা থাকবেন যে ওইটা ভালোভাবে স্প্রে করতে হবে। শুধু উপরে স্প্রে করলাম, নিচে দেখতে হবে যে এটা বেশি আক্রমণ, সেটা ভালোভাবে স্প্রে করবেন আর ভালো ফল পাবেন। এই যে দেখুন, এই যে আমার এই যে ক্ষেতটায় প্রতিটি গাছে এরকম ছিল, কিন্তু এখন অনেকটা সুন্দর হয়েছে। দেখুন, এই যে আমি আশা করি আপনারাও এই জিনিসটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। এরপর আরও আপনাদের অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু পরবর্তী ভিডিওতে। এখন সময়ের সংকটের কারণে এখন পারতেছি না আপনাদের জানাতে, পরবর্তী ভিডিওতে জানাবো। আর এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখুন, কিছু ভালো হয়তো আমি ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক হলেও কিছুটা পরামর্শ আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারলে আমার ভালো লাগবে। এই যে দেখুন, আমার প্রথমত গাছগুলো যেরকম ছিল, যদি আপনি দেখতেন তাইলে মনে হয় আপনার মাথা ঠিক থাকতো না যে কীভাবে হলো। আমি এই সাকসেস আর দেওয়ার পরে অনেকটা সুন্দর হয়েছে গাছ। এই যে দেখুন, এরপরে আপনাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো আমার ইউটিউব চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, একটু পাশে থাকুন। আরও অনেক অনেক সমস্যা নিয়ে, তরমুজ এবং বিভিন্ন কৃষি সমস্যা নিয়ে আপনাদের সাথে থাকব। আপনারা আপনাদের যেটুকু পারি আমি সাহায্য করব তথ্য দিয়ে। আপনারা আমাকে একটু হেল্প করুন। আজকে এই পর্যন্তই। আজকে ডগায় লাল পোকা নিয়ে বা কাটুই পোকা নিয়ে আপনাদের কথা বললাম। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কমেন্টে ইনবক্সে করুন, মেসেজ করুন এবং আপনাদের নাম্বারটা দেন, আমি যোগাযোগ করব।